একজন ব্যক্তির নাম মুসলিম শরীফে হাদিস আছে, নাম হলো জিমাদ। এই জিমাদ যখন তার বাড়ি ছিল ইয়ামেন থেকে ব্যবসা করার জন্য মক্কায় যখন আসেন, মক্কার লোকেরা বিশেষ করে এই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এরা সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিমাদকে বলেন। আর জিমাদ পেশাগত জীবনে ব্যবসায়ী হলেও তিনি ঝাড়ফুঁকের কাজ জানতেন। তিনি মানুষকে মানে এই কবিরাজি শাস্ত্র তার জানা ছিল। এই কারণে আবু জেহেল, আবুল আহাব এরা সবাই মিলে জিমাদের কাছে যায়, গিয়ে বলে যে আমাদের গোত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন ব্যক্তি আছে, তাকে আমরা অসুস্থ মনে করি, তাকে জিনে আক্রমণ করেছে বা জিন স্পর্শ করেছে, এরকম আমরা মনে করি, যে তুমি তাকে কিছু মানে তোমার যে কবিরাজি শাস্ত্র সেই আলোকে তাকে চিকিৎসা দাও। এই জিমাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে প্রথমে বলেন যে আমি জিমাদ ইয়ামেন থেকে এসেছি তোমার চিকিৎসা করার জন্য, আমাকে বলা হয়েছে, আমি সেই উদ্দেশ্যেই তোমার কাছে আসা, এইরকম করে বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে আমরা যারা প্রতিদিন খুতবাতে প্রথম যে কথাগুলো বলি যে ইন্নাল হামদা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাস্তাহদিহি, এই ধরনের যে কথাগুলো আমরা প্রথমে খুতবাতে বলি, এই কথাগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিমাদের সামনে বলেন। জিমাদ কথাগুলো শোনার পরে এতটা আকৃষ্ট হন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আরেকবার বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয়বার বলেন, এরপরে আবারও বলেন যে তুমি তৃতীয়বার বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো তৃতীয়বার পর্যন্ত বলেন, এই তিনবার শোনার পরে জিমাদ নিজের থেকেই মন্তব্য করেন যে এত সুন্দর কথা কোনো জাদুগ্রস্ত লোক বা জিনে স্পর্শ করা লোকের মুখ থেকে বের হতে পারে না। তখনই তিনি জিমাদ রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান। এবং পরবর্তীতে দেখা যায় যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে জিনে ধরেছে বা তাকে জাদু করা হয়েছে এরকম মনে করে তাকে চিকিৎসার জন্য যাকে চিকিৎসক হিসেবে বানানো হলো, দেখা গেল যে চিকিৎসা করার জন্য গেল সেই নিজেই সেই রোগের রোগী হয়ে গেল। এই কারণে ওয়ালিদ ইবনে মুগিরা শেষে মন্তব্য করেছিল ইন্নাহু ফাক্কারা কাদ্দার, সে চিন্তা করে সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে ইন হাযা ইল্লা রাজুলুই ইউসা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জাদুগ্রস্ত ব্যক্তি এবং তিনি যেটা বলেন কওলুল বাশার, সাধারণ মানুষের মতোই কথা বলেন। এই কারণেই ওয়ালিদ ইবনে মুগিরার সম্পর্কে আল্লাহ তাআলার ফয়সালা হলো যে সাউর হিকাহু সাউদা, তাকে এমন একটা পাহাড়ে, আযাবের পাহাড়ে তাকে উত্তীর্ণ করা হবে। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে কুতিলা কাইফা কদ্দার, কুতিলা মানে হলো হত্যা হওয়া, এটা মাজহুলের সিগা, অর্থ হলো ধ্বংস হোক। আল্লাহ তাআলা নিজে এই ওয়ালিদ ইবনে মুগিরাকে অভিশাপ দিচ্ছেন এভাবে যে কুতিলা কাইফা কদ্দার, যে লোকটা প্রথমে কোরআন শুনলো রাসূলের দরবার থেকে, রাসূলের মুখ থেকে শুনে তার ভালো লাগলো, ভালো মন্তব্য তৈরি হলো, কিন্তু পরে দেখা গেল আবু জেহেলের কুমন্ত্রণার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করলো। এটার প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলতেছেন কুতিলা, ধ্বংস হোক ওয়ালিদ ইবনে মুগিরার, যে কাইফা কদ্দার, কিভাবে সে এমন সিদ্ধান্তে পৌঁছতে পারলো। এরপরে সুম্মা কুতিলা কাইফা কদ্দার, আবারও আল্লাহ তাআলা দ্বিতীয়বার অভিশাপ দিচ্ছেন বা ওয়ালিদ ইবনে মুগিরার সম্পর্কে বলছেন যে তার ধ্বংস হোক, যে কি করে এরকম সিদ্ধান্তে উপনীত হতে পারলো। এই কথাগুলো থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোরআন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই অনেকে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, আবার অনেকে বিরুদ্ধাচরণ করেছেন, যার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ আয়াত যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, মুমিনদের জন্য কোরআন মাজিদ হলো শেফা এবং রহমত, আর যারা জালেম তাদের জন্য ক্ষতির কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে কোরআনের যতগুলো দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, সকল প্রকার দিক নির্দেশনাগুলো আমাদের দ্বারা বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম সুন্নাত নামাজ পড়ি। এটা কি 1 মিনিট। এই যে মরার পাড়া যুব সমাজের উদ্যোগে একটা ওয়াজ মাহফিল আছে 16ই ডিসেম্বর, আমরা যারা পারবো আমরা ওখানে উপস্থিত হব ইনশাআল্লাহ।